পুরুলিয়ার জেলার মধ্যে সেরা নয়, আমরা বলতে পারি উত্তরবঙ্গের দুর্গাপুজোর মধ্যে। কিন্তু তার আগে প্রত্যেকটা অঞ্চলের নেতাদের বলে দিই, হুঁশিয়ারি দিয়ে বলে দিই, কোন রকম কাজিয়া কাচাল সহ্য করব না। যদি ভালো ফলাফল করতে চান তাহলে নিজেদের মধ্যে কাজিয়া কাচাল বন্ধ করেন। যায় কাজিয়া কাচাল করবে একজনকে না, কাজিয়া তো একজনের মধ্যে হয় না, দুইজন মিলিয়ে কাজিয়া হয়। ওই দুইজন বসিয়ে দেব, একজনকে রাখবো আর একজনকে আদর করব আর একজনকে দূরে সরিয়ে দিব, তা হবে না। যারা কাজিয়া কাচাল করবে তাদের দুজনকেই সরিয়ে দেব, হুঁশিয়ারি দিয়ে দিলাম। দলের গোষ্ঠী কোন্দলের কথা স্বীকার করে দিয়ে নিচুতলার নেতৃত্বদের রীতিমতো হুঁশিয়ারি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। দলের গোষ্ঠী কোন্দল নিয়ে সাহেবগঞ্জ ফুটবল ময়দান থেকে নেতাকর্মীদের হুঁশিয়ারি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। মঙ্গলবার দিনহাটার সাহেবগঞ্জ তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী মঞ্চ থেকে দলের নেতা কর্মীদের কড়া বার্তা দেন তিনি। বিধানসভা নির্বাচনের আগে মন্ত্রী কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ কাজিয়া ক্যাচাল করলে তাদের বসিয়ে দেওয়া হবে, একজন কাছের একজন দূরের তা হবে না, একজনকে নিয়ে কাজিয়া হয় না, তাই যারা করবেন তাদেরকে বসিয়ে দেওয়া হবে, এই হুঁশিয়ারি দিয়ে রাখলেন। তৃণমূলের চরম গোষ্ঠী কোন্দলের কথা বারংবার উঠে এসেছে খবরের শিরোনামে, বিরোধীরাও সরব হয়েছে তা নিয়ে। এরই মাঝে মঙ্গলবার কার্যত দলের গোষ্ঠী কোন্দলের কথা স্বীকার করে নিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটা তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। তার আগে প্রত্যেকটা অঞ্চলের নেতাদের বলে দিই, হুঁশিয়ারি দিয়ে বলে দিই, কোন রকম কাজিয়া কাচাল সহ্য করব না। যদি ভালো ফলাফল করতে চান তাহলে নিজেদের মধ্যে কাজিয়া কাচাল বন্ধ করেন। যায় কাজিয়া কাচাল করবে একজনকে না, কাজিয়া তো একজনের মধ্যে হয় না, দুইজন মিলিয়ে কাজিয়া হয়। ওই দুইজনকেই বসিয়ে দেব, একজনকে রাখবো আর একজনকে আদর করব আর একজনকে দূরে সরিয়ে দিব, তা হবে না। যারা কাজিয়া কাচাল করবে তাদের দুজনকেই সরিয়ে দেব, হুঁশিয়ারি দিয়ে দিলাম, হুঁশিয়ারি দিয়ে দিলাম। মানুষের সাথে যদি ভালো ব্যবহার না করেন, মানুষের খোঁজ খবর যদি না রাখেন, খোঁজ খবর রাখার নাম করিয়া যদি এদি ওদি করেন, তাহলে তৃণমূলের দরজা আপনার জন্য বন্ধ হয়ে যাবে। এই কথাটাও পরিষ্কারভাবে বলি, মাথায় রাখবেন। তৃণমূলকে হারানোর ক্ষমতা বিজেপির নেই, অন্তত পক্ষে দিনহাটা মহকুমায় নেই। কিন্তু তার আগে প্রত্যেক যদিও এই প্রসঙ্গে কোচবিহার জেলা বিজেপির সহ সভাপতি বিরাজ বোস বলেন, তৃণমূলের জন্মলগ্ন থেকেই গোষ্ঠী কোন্দলে জর্জরিত তৃণমূল। শুধু উদয়ন গুহ নয়, তৃণমূলের সব বড় পুরনো নেতারাও স্বীকার করেন এ কথা। কাটমানির কারণেই এই গোষ্ঠী কোন্দল। এখন তৃণমূল ভয় পাচ্ছে দুর্নীতির পাশাপাশি এই গোষ্ঠী কোন্দল তাদের হারিয়ে দেবে 26-এর বিধানসভা ভোটে। সংলগ্ন গোষ্ঠীদ্বন্দ্ব আছে। তৃণমূল ক্ষমতা আসার পর যারা মেইন স্ট্রিমে আছে তারা লুটে পুটে খাচ্ছে এবং যারা তৃণমূল কংগ্রেসের বিরোধী তারা কিন্তু পেট শুকিয়ে মরছে। এই কাটমানির ফলে গোষ্ঠীকন্দল ইলেকশনের আগে আরো বেশি আকারে ধারণ করেছে এবং এটা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী না, তৃণমূলের যারা শাসন ক্ষমতায় আছে, যারা মেইন স্ট্রিমে, তারা বারবারই বলছে তাদের আতঙ্ক যে এই গোষ্ঠীকন্দলের ফলে বিধানসভা নির্বাচনে আবার না হেরে যেতে হয়। হেরে যেতে তো হবেই, শুধু গোষ্ঠীকন্দল না, দুর্নীতি, স্বজন পোষণ, পাহাড় প্রমাণ দুর্নীতি তৃণমূলকে এই নির্বাচনে পর্যুদস্ত করবে সাধারণ মানুষ। আমরা বরণ করে নিচ্ছি আমাদের মাঝে উপস্থিত দিনহাটা 2 নং পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি প্রবীণ নেতা শ্রী অতুল চন্দ্র